রোজার মাসে মানুষ পরিবর্তন হবে, এতে হাসার কি আছে? আপনার সারা জীবনের স্বপ্নে কি মুছে দিতে পারে রোজার মাসে পরিবর্তন হওয়া ব্যক্তির নামে সমালোচনা করে? ও তাই নাকি আপু? তো আপনি কেমন পরিবর্তন হয়েছেন চলেন একটু সেটাই দেখে আসি। আপনার পরিবর্তনটা একটু দেখি না, দেখি আপনি কেমন পরিবর্তন হয়েছেন। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। এদের মতন মেয়েরা শুধু একমাত্র আমাদের সিস্টেমের জন্যই এমন হতে পারতেছে, আমাদের সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আপু এই ভিডিওটা শুধু 18+ ছেলেরা দেখবে না, অনেক বাচ্চা ছেলেরাও দেখবে। হ্যাঁ, অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা আছে, ওরাও দেখবে। ওরা তো এমনিতেই ওরা পাক না, আপনার এগুলো দেখে ওরা কী শিখবে? হ্যাঁ, আপনি প্রথম রোজা রাখতে পারতেছেন না, ওই সে হ্যামকে ত্যামকে কত কিছু বুঝে ফেলালেন, বুঝলাম না তো। কি আপনি কিছু কই তো মন চাইতেছে না আপনার মতন মেয়েকে, কি বলবো, বাংলাদেশের আপডেট মিয়া যেটা আপনাকে বলতে হবে। ঠিক আছে, চিন্তা করবেন না, আপনাকেও ঠাপড়ানো হবে। হ্যাঁ, ভালো মতন আপনাকে ঠাপড়ানো হবে। কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না আমাকে, একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। এই যে অর্ণব মাথার চোদ আরেকটা আছে, যারা কিছু না বলার নাই তারা সবাই চিনেন। 1 নম্বরে হিজলা যারা বলা হয়, এ মাদার চোদের দ্বারাই সব কিছু কিন্তু হইতাছে, বুঝছস? মাদার চোদের বাচ্চা, ভালো হয়ে যা, কোনো সময় আছে। ঠিক আছে, ভালো হয়ে যা। তুই যেটি করতেছস এটি ঠিক করতেছস না। এই মাদার চোদে এই মেয়েরা দিয়ে এমন এমন কাজ করাইতেছে যেগুলো বলার বিহীন, বুঝছেন? আমি এর কিছু এখন বলবো না, কিছু বলার মতন নাই, আমার গালি দিতে মন চাইতেছে না। ঠিক আছে, রমজান মাস এর জন্য তোরে গালি দিতেছি না, বুঝছস? নাহলে তোর কেমন যে ঠাপড়াইতাম রে ভাই, যেটা বলাবিহীন। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। কি করছস তুই 18 দিনে? তুই 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করছস না? আর বাইঞ্চোদ, তুই যার কথা নামটা মুখে লইছস সে কি এটা ভালো করে আগে জান, সে কেমন সেটা ভালো করে জান, তারপরে তুই কথা বলিস। তুই ওর লগে তুলনা দিতেছস যে তুই 18 দিনে ওর এই ভাঙ্গা বালাইছস, ওই করে ফেলাইছস, সেই করে ফেলাইছস। তুই একটা সেটা ভাঙ্গা করে ফেলাইছস, শুয়োরের বাচ্চা কোথাকার। আলহামদুলিল্লাহ 16 প্রো ম্যাক্স কিনেই ফেললাম। কষ্টের জমানো টাকা দিয়েই ফোনটি কিনলাম। আর ফোনটি কেনার জন্য অর্ণবের অনেক বড় অবদান রয়েছে, কারণ অর্ণব আমাকে অনেক রকমের সাহায্য করছে। হ্যাঁ, অর্ণব মাদার চোদের বাচ্চা তো তোর হেল্প করছেই, বুঝছস? চোদের বাচ্চা অর্ণব কেমনে হেল্প করছে জানোস? তুই যখন কক্সে গেছোস তোর দালালিটা ওই মাদার চোদের বাচ্চা করছে, আর এমনি তুই iPhone 16 প্রো ম্যাক্স কিনছোস। অনেক কষ্ট হয়েছে না? প্রচুর কাস্টমার হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে। গো শোনা গো আমার, অনেক কষ্ট হয়েছে না মাদার চোদের বাচ্চা? তো অনেকে হয়তো আমাকে এখনো চিনতে পারেন নাই, আমি হচ্ছি বাংলার নবাব 2.0। হ্যাঁ, অনেকে চিনতে পারেন নাই। 2022-23 সালে একসময় আমি ছিলাম রোস্টিং জগতে। আমি কিছু রোস্টের কারণে আমি যখন কপিরাইট খাই তখন আমি ইউটিউব সম্বন্ধে তেমন একটা কিছু বুঝতাম না। এখন অনেক কিছুই বুঝি না, তখন ইউটিউব সম্বন্ধে কিছু বুঝি না। একে একে 2 থেকে 3টা কপিরাইট খাওয়ার পরে আমি ঠাস শুধু ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছিলাম, তোদের মতন কিছু মাদার চোদ্র বাচ্চারে রোস্ট করে যাচ্ছিলাম। তারপর পুরোপুরিভাবে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায়, এরপরে চ্যানেলটা পুরোপুরিভাবে আমাকে ডিলিট করতে হয়। তো সমস্যা নেই, আবার আমি এসেছি তোদের মতন কিছু মাদার চোদ্রা বাচ্চারে পৌঁছাবার জন্য। কোনো সমস্যা নেই, তোদের একজন করে ভালো মতন পৌঁছাবো। শোরের বাচ্চারা, বুঝছ, ভালো হয়ে যা। আবার এসেছে বাংলার নবাব 2.0। তো বাংলার নবাব চ্যানেলটা যদি তোমাদের সবার থেকে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেওয়ার, একটা কমেন্ট, একটা লাইক করে তোমাদের মতামতটা জানাই যাবে। হ্যাঁ, আর এরপরে কাকে রোস্ট করা দরকার সেটাও তোমরা জানা যাবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে, বাই বাই দাঁড়া।